বাংলার দিকে ধেয়ে আসছে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 120 থেকে 150 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে যেতে পারে কলকাতা সহ উপকূলবর্তী বিস্তীর্ণ এলাকা। এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আজ বিকেল থেকে সন্ধ্যের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। বিশেষ করে কাটোয়া, পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা পূর্ব মেদিনীপুর এবং পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে পূর্ব মেদিনীপুর এবং হুগলির দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে। কাটোয়ার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে বিশেষ করে কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম, পাটুলি, মুরগাছা, চাবড়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। নদিয়ার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। কিছুটা করিমপুরের দিকে বৃষ্টি হতে পারে। বেলডাঙ্গার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি পশ্চিম দিকে যারা দেখুন যদি আমরা দেখি পুরুলিয়া, বাঁকুড়ার দিকে মেঘলাকার সঙ্গে 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পুরুলিয়া, বলরামপুর, হুড়া, মুড়ি এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং বাঁকুড়ার দিকে বৃষ্টির আশঙ্কা থাকবে। বিশেষ করে বাঁকুড়া, সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর এবং খাদড়া সংলগ্ন এলাকায় মেঘলাকার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। খুবই হালকা বৃষ্টি একটা আশঙ্কা দেখতে পাচ্ছি। বিশেষ করে দেখুন কিছুটা বৃষ্টি হতে পারে সোনামুখী, কাকসা, দুর্গাপুর, বড়জোড়া, বেলাতর, গঙ্গাজল ঘাটি, ছাদনা এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে পূর্ব বর্ধমান এবং নদিয়ার দিকে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বর্ধমানের দিকে মূলত ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে মেমারি, মন্তেশ্বর, ভাতার এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি গলসি, পাত্রসায়ের, খণ্ডঘোষ, বর্ধমান এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে নদিয়ার দিকে প্রচণ্ড ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং হুগলি সংলগ্ন চন্দননগরের দিকেও ভারী বৃষ্টি হতে পারে। আরামবাগের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। পূর্ব মেদিনীপুরের দিকে বৃষ্টি হতে পারে। দেখুন বিশেষ করে বৃষ্টি হতে পারে মূলত কিছুটা আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাতড়া, গোয়ালতর, চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি হতে পারে বিশেষ করে চন্দননগর, খড়দা, হাবড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তর 24 পরগনার দিকে বৃষ্টি হতে পারে। বিশেষ করে স্বরূপনগর, বাদড়িয়া, নগরুকা এখানে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, নগরুকা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, সিঙ্গুর, মশা, জংলাপাড়া, জগৎবল্লভপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে। ঘাটালের দিকে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। খানাকুল, আরামবাগ, পাবা, চন্দ্রকোনা, আমলাগড়া, শালবনী এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে খাদড়ার দিকেও 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে সিমলাপাল, তালডাংরা, রতনপুর, ইন্দোপুর, শালদিয়া, পুঞ্চা, মানবাজার, হাতিরামপুর, খাদড়া এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির আশঙ্কা রয়েছে বীররা, পাকদা, বন্দোয়া, সিন্দি, বড়বাজার এবং বলরামপুর, চান্দিল এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে পশ্চিম মেদিনীপুরের দিকেও বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর সংলগ্ন দেখুন ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর, খড়গপুর এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পূর্ব মেদিনীপুরে কোলাঘাটের দিকে কিন্তু বৃষ্টি আশঙ্কা রয়েছে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বাগনান, আমতা, ঘাটাল, কোলাঘাট এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পাঁশকুড়া, বালিচক, বেলি, মেদিনীপুর, খড়গপুর এখানে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে পরবর্তীকালে বৃষ্টি কিন্তু আশঙ্কা বাড়বে। সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে দেখুন বৃষ্টি কিন্তু অনেকটাই বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। মূলত কলকাতা এবং হুগলির দিকে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টি আশঙ্কা রয়েছে বিশেষ করে কিছুটা তমলুক, উলুবেড়িয়া, কোলাঘাট এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে আমতা, বাগনান, কোলাঘাট, পাঁশকুড়া এখানে প্রচণ্ড পরিমাণে সন্ধ্যে থেকে রাতের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে বারুইপুর, জয়নগর, মাঝেলপুর, গোসাবা, হলদিয়া, কলকাতা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে বিশেষ করে বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাঝেলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার এবং কুলপি এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। গোসাবা,
কুমিরমারির দিকে হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি কিছুটা খড়দা কলকাতা এবং দেখুন যদি আমরা দেখি কলকাতার দিকে মূলত নিউ টাউন কলকাতা, বজবজ, আমতা, বাগনান, পানিহাটি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে এই সন্ধ্যে থেকে রাতের মধ্যে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া, খড়দা। এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে ফরিদপুর, যশোর, লোহাগড়া, মাদারীপুর, খুলনা, সাতক্ষীরা এবং ঢাকা, কুমিল্লা, ফরিদগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সোমবার 18 তারিখ সকাল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া কিছুটা পরিষ্কার থাকলেও দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে বৃষ্টি হতে পারে এবং সন্ধ্যে থেকে রাতের মধ্যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে। বিশেষ করে হাওড়া, হুগলি, কলকাতা এবং পূর্ব মেদিনীপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে দেখুন বিশেষ করে বৃষ্টি কিন্তু ভারী আশঙ্কা রয়েছে বারুইপুর, কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সোমবার দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। চন্দননগর, হাবড়ার দিকেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং নদিয়া সংলগ্ন কৃষ্ণনগর, শান্তিপুরের দিকে মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে দেখুন কিছুটা হলদিয়ার দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে, ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি এই যে কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি কিন্তু আশঙ্কা বেশ ভালো। বৃষ্টি হতে পারে মূলত বজবজ, আমতা, বাগনান, কোলাঘাট, পাঁশকুড়া এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি উপকূলবর্তী যে কয়েকটি জায়গা রয়েছে এখানেও বৃষ্টি হতে পারে মূলত ভগবানপুর, পিংলা, সবং, ময়না, তমলুক এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বালিচক, বেলি, মেদিনীপুর, খড়গপুর এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাঝিলপুর এখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং কিছুটা হুগলির দিকে মূলত আরামবাগের দিকেও হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পূর্ব মেদিনীপুরের চন্দ্রকোনার দিকেও হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা থাকবে এবং রাতের দিকে দেখুন যদি আমরা দেখি মোটামুটি বৃষ্টিটা কিন্তু কিছুটা দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী এলাকার দিকে চলে আসার একটা সম্ভাবনা রয়েছে। নামখানা, ফেজারগঞ্জ, কাকদ্বীপ, রায়দিঘি, হলদিয়া এবং জয়নগর, মাঝিলপুর, গোসাবা এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবার 19 তারিখ দক্ষিণবঙ্গে বিশেষ করে কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি মোটামুটি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় বিশেষ করে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এবং রামপুরহাট এই সমস্ত এলাকায় মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা রয়েছে দেখুন কিছুটা বৃষ্টি হতে পারে সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং নদিয়া সংলগ্ন জলঙ্গি, দমকল, হরিহরপাড়া, বেলডাঙ্গা, নোয়াদা, করিমপুর এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। রামপুরহাটের দিকেও বৃষ্টি কিন্তু হতে পারে মূলত রামপুরহাট, নলাটি পাশাপাশি কিছুটা মোল্লারপুর এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।